এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে হবে ফ্যাটে দ্রবীভূত আরও দুটো ভিটামিন নিয়ে আলোচনা, সেটি হলো ভিটামিন ই আর ভিটামিন কে। আমরা এই ভিটামিন ই এবং কে এর রাসায়নিক নাম, তাদের অভাবজনিত রোগ এবং এই সম্পর্কে বিভিন্ন আলোচনা আমরা এখন করব। তাহলে প্রথমেই শুরু করা যাক ভিটামিন ই দিয়ে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। আর বলে রাখি, এই টোকোফেরল মোটামুটি তিন ধরনের টোকোফেরল পাওয়া যায়। সেটি হলো আলফা টোকোফেরল, বিটা টোকোফেরল আর গামা টোকোফেরল। এই তিন ধরনের টোকোফেরলের মধ্যে সবথেকে শক্তিশালী হলো আলফা টোকোফেরল। এবং এই ভিটামিন ই এর আর কি কি নাম আছে, অন্যান্য কি কি নাম আছে, সেটি হলো বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন, অর্থাৎ অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। এই ভিটামিন ই কি করে? বন্ধ্যাত্ব প্রতিরোধ করে, অর্থাৎ বন্ধ্যাত্ব হতে দেয় না। আর কি ফাংশন আছে ভিটামিন ই এর? ভিটামিন ই এর অভাবে লোহিত কণিকার ভঙ্গুরতা বৃদ্ধি পায়। অর্থাৎ যদি আমরা ভিটামিন ই কম খেয়ে থাকি বা কম গ্রহণ করে থাকি, তাহলে কি হবে? আমাদের যে লোহিত রক্তকণিকা আছে সেটা বেশি ভঙ্গুর হয়ে যাবে। তাহলে এটাই হলো ভিটামিন ই এর একেবারে সিম্পল এবং সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা সরাসরি চলে আসছি ভিটামিন কে সম্পর্কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম দুটো আছে, একটা হলো ফাইলোকুইনন আর একটা হলো ন্যাপথোকুইনন। আর এই ভিটামিন কে দুই ধরনের হয় মেনলি, একটা ভিটামিন কে1 কে2, আর যেটা কে3 আছে সেটি হলো কৃত্রিম ভিটামিন, যার রাসায়নিক নাম এখানে বলা আছে। এখন আসি এই ভিটামিন কে এর অন্যান্য কি কি নাম আছে। ভিটামিন কে এর অন্যান্য নাম যেগুলো আছে সেগুলো হলো অ্যান্টি হেমারেজিক ভিটামিন। এই অ্যান্টি হেমারেজিক ভিটামিন কথার অর্থ কি? রক্তক্ষরণ বিরোধী ভিটামিন। অর্থাৎ এই ভিটামিন কে কিসে সাহায্য করে? রক্তক্ষরণের বিরোধিতা করে, অর্থাৎ রক্তক্ষরণ হতে দেয় না। আমাদের মানব শরীরের কোনো অংশ কেটে গেলে সেখান থেকে রক্ত তো বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পরে দেখবে সেই রক্তটা বার হওয়া বন্ধ হয়ে যায়। তার কারণ হলো সেখানে বিভিন্ন রকম রক্ত তঞ্জনকারী ফ্যাক্টর বা পদার্থ থাকে, বিভিন্ন উপাদান থাকে, রক্ত তঞ্চনে সাহায্য করে এমন কিছু উপাদান থাকে। তো সেই ভিটামিন কে এমন রক্তক্ষরণ বিরোধীতে সাহায্য করে, অর্থাৎ রক্তক্ষরণ হতে দেয় না, তাই একে বলা হয় রক্তক্ষরণ বিরোধী ভিটামিন। আর রক্ততঞ্চনের সহায়ক, যেটা একটু আগে বললাম, যে রক্ত যখন বার হয় সেখানে একটা বিভিন্ন রক্ততঞ্চনে সহায়ক বিভিন্ন উপাদান সেই রক্তক্ষরণ প্রতিরোধ করে। সেই রক্ততঞ্চনে সহায়ক বিভিন্ন উপাদান যেমন প্রথ্রম্বিন, প্রোকনভার্টিন, এই দুটো উপাদান যাকে বলা হয় ফ্যাক্টর 7। এরকম আরও অনেক ফ্যাক্টর আছে যারা রক্ততঞ্চনে সাহায্য করে। তার মধ্যে এই ফ্যাক্টর 7, প্রথ্রম্বিন এবং প্রোকনভার্টিন, এই দুটো উপাদানের কার্যকারিতায় ভিটামিন কে এর একটা বিশেষ অবদান আছে। এবং আরেকটি ইনফরমেশন বলে রাখি, এই ফ্যাক্টর 7 একে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর বা স্টুয়ার্ট ফ্যাক্টর। আবার যকৃতে এই ফ্যাক্টর 7 অর্থাৎ প্রথ্রম্বিন এবং প্রোকনভার্টিনের সংশ্লেষের জন্য এই ভিটামিন কে এর প্রয়োজন হয়। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে রক্ততঞ্চনে সহায়ক বিভিন্ন উপাদানের কার্যকারিতা ভিটামিন কে এর উপরে নির্ভর করে। তাহলে এটাই গেল ভিটামিন কে এর একটা উল্লেখযোগ্য কাজ। তো ফ্রেন্ডস, এখানে এই ভিটামিন ই এবং ভিটামিন কে এবং আগের ভিডিওটিতে ভিটামিন এ এবং ভিটামিন ডি, অর্থাৎ এই চারটে ফ্যাট সলিউবল ভিটামিন বা স্নেহ পদার্থের দ্রবীভূত ভিটামিন কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে হবে ভিটামিন বি, সি আর পি, অর্থাৎ জলে দ্রবীভূত ভিটামিন নিয়ে আলোচনা। তো ফ্রেন্ডস, এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।